আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বায়োলজির ব্যাচ 2 আর ব্যাচ 3 এর আমরা চ্যাপ্টার 4 এর লাস্টের কিছু টপিক আমরা অফলাইনে পড়াইতে পারি নাই, এ কারণে আমরা আজকে সেটা অনলাইন রেকর্ড ক্লাস করে দিচ্ছি। তোমরা এই ক্লাসটা পুরাটা এক টানে দেখে রেকর্ড করে ফেলবা। এখানে আমরা মূলত 3টা টপিক পড়াবো: ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, ব্লাইট রোগ, বিশেষ করে ধানের ব্লাইট রোগ, এবং কলেরা রোগটা। এই 3টা রোগ নিয়ে আমরা ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। তো আমরা চলে যাই আলোচনায়। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। আমরা তোমাদেরকে অফলাইন ক্লাসেও বলছিলাম, আমরা যখন অর্থনৈতিক গুরুত্ব জিনিসটা বলি, অর্থনৈতিক গুরুত্ব টপিকটাতে টাকা বা অর্থ রিলেটেড একটা টপিক অ্যাড হয়ে যায়। তো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বতে তুমি ব্যাকটেরিয়া রিলেটেড কি কি উপকারিতা, অপকারিতা এবং এগুলো রিলেটেড কি কি অর্থনৈতিক পারপাসে আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা। তো যখনই আমরা অর্থনৈতিক গুরুত্ব এই ওয়ার্ডটা নিয়ে আসব, এই ওয়ার্ডটাতে আমরা মূলত দুইটা জিনিসকে ইনক্লুড করি। একটা হলো উপকারিতা, ব্যাকটেরিয়া দ্বারা আমাদের কি কি উপকার হচ্ছে, আর একটা হইলো অপকারিতা, ব্যাকটেরিয়া দ্বারা আমাদের কি কি অপকার হচ্ছে। অপকারিতা বলতে আমরা মূলত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগগুলাকে বুঝি, আর উপকারিতা বলতে ব্যাকটেরিয়া রিলেটেড আমাদের যে যে ধরনের পজিটিভিটি আছে, মানে আমাদের উপকার আছে, সেই জিনিসগুলা বুঝি। তো ব্যাকটেরিয়ার উপকার আমরা কয়েকটা সেক্টরে পেয়ে থাকি। যেমন আমাদের চিকিৎসা শাস্ত্রে আমরা ব্যাকটেরিয়া দ্বারা উপকৃত হই, তারপরে আমাদের কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা উপকৃত হই, শিল্পক্ষেত্রে উপকৃত হই, আমাদের পরিবেশের বিভিন্ন ব্যবস্থাপনায় আমরা ব্যাকটেরিয়া দ্বারা উপকৃত হই। এরকম করে অনেকগুলা সেক্টর আমরা ব্যাকটেরিয়া দিয়ে উপকার পেয়ে থাকি। তো মূলত জিনিসগুলা কি, আমি একটা স্লাইড দিয়েই তোমাদেরকে বুঝাই দিই, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা সবাই। আসো, ব্যাকটেরিয়ার উপকারিতা মানে ব্যাকটেরিয়া রিলেটেড আমরা কি কি জিনিস উপকৃত হইতে পারি। 1 নাম্বার, আমরা চিকিৎসা শাস্ত্রে ব্যাকটেরিয়া দিয়ে উপকৃত হতে পারি। কিভাবে? চিকিৎসা শাস্ত্রে ব্যাকটেরিয়ার উপকার দুইটা সেক্টরে মেইনলি হয়। একটা সেক্টর হলো অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে আমরা ব্যাকটেরিয়া ইউজ করতে পারি, এবং আরেকটা সেক্টর হলো প্রতিষেধক টিকা তৈরিতে ব্যাকটেরিয়া ইউজ করতে পারি। প্রতিষেধক টিকার ক্ষেত্রে এখানে কয়েকটা নাম আছে: কলেরা, টাইফয়েড, যক্ষা, আর ডিপিটি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। শর্টকাটে শিখতে গেলে এগুলাকে এক টানে আমরা শর্টকাটে শিখে ফেলি। সিটিটি, ডিপিটি, এক টানে শিখে ফেলা। সি দিয়ে কলেরা, টি দিয়ে টাইফয়েড, টি দিয়ে টিবি, টিবি মানে ধনুষ্টঙ্কার, ডিপিটি ডিপথেরিয়া, পার্টুসিস হুপিং কাশি, টিটেনাস ধনুষ্টঙ্কার। তাহলে সিটিটি, ডিপিটি এগুলা দিয়ে আমরা ব্যাকটেরিয়ার প্রতিষেধক তৈরি করতে পারি। এই রোগগুলোর প্রতিষেধক ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করা হয়। গেল একটা পয়েন্ট। অ্যান্টিবায়োটিক, আমরা অনেকগুলো অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করতে পারি। সাবটিলিন, পলিমিক্সিন, সোজা কথায় মনে রাখতে পারো সাপ, সাপ দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, সাবটিলিন, পলিমিক্সিন, এই দুইটা অ্যান্টিবায়োটিক আমরা ব্যাকটেরিয়া থেকে ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে উপকারী দিক। কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়া থেকে আমরা অনেক উপকার পাই। সবচেয়ে বেশি উপকার, এটা তোমরা 99 পড়ছো, নাইট্রোজেন সংবন্ধন। সংবন্ধন মানে হচ্ছে নাইট্রোজেন ধরে রাখা। পরিবেশে যে নাইট্রোজেন গুলো আছে ওগুলাকে আমরা ধরে রাখার যে প্রসেসটা করি তাকে আমরা নাইট্রোজেন সংবন্ধন বলি। 3টা ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে আমাদেরকে হেল্প করে। 3টা ব্যাকটেরিয়া কি কি শর্টকাটে মনে রাখতে পারলে এ সি পি। অ্যাজোটোব্যাক্টের, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস। ক্লস্ট্রিডিয়াম বানানটা এখানে ভুল, CLO হবে। তো 3টা ব্যাকটেরিয়া আমাদের নাইট্রোজেন সংবন্ধন করতে হেল্প করে সকল উদ্ভিদে। কিন্তু যদি স্পেশালি বলি, শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউল, মানে শিম উদ্ভিদের মাটির নিচে যে মূলটা হয় সেই মূলের একটা উঁচু অংশ থাকে যাকে আমরা নডিউল বলি। এই নডিউলের ভেতরে নাইট্রোজেন ধরে রাখার কাজটা করে রাইজোবিয়াম। এটা 910-এ ছিল। শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলের ভেতরে নাইট্রোজেন ধরে রাখে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। পতঙ্গ নাশক হিসেবে আমরা বিটি ব্যাকটেরিয়া ইউজ করি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এটা তোমরা অধ্যায় 11তে আবার পাবা। আমরা এই রিলেটেড একটা বেগুনও বাংলাদেশে আবিষ্কার হয়েছে, বিটি বেগুন, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা একটা ব্যাকটেরিয়ার নাম। নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন শব্দের অর্থ কি? বায়ুস্থ নাইট্রোজেনকে, বায়ুস্থ অ্যামোনিয়াকে তুমি নাইট্রোজেন আকারে ধরে রাখবা। কিভাবে ধরে রাখবা প্রসেসটা একটু তোমাকে আমি দেখাই, কিভাবে আমরা নাইট্রিফিকেশনটা করতে পারি। হ্যাঁ, আসো, আমাদের নাইট্রিফিকেশনের প্রসেসটা কি?
নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশনে আমরা কি কি প্রসেস অ্যাপ্লাই করি? এক নাম্বার, তোমার কাছে ধরো অ্যামোনিয়া আছে পরিবেশের, NH3। পরিবেশের এই অ্যামোনিয়াটাকে তুমি তুমি নাইট্রাইটে রূপান্তর করবা। ফার্স্টে নাইট্রাইটে রূপান্তর করবা, নাইট্রাইট। এর নাইট্রাইট থেকে তুমি এরপর নাইট্রেট আয়ন বানাবা। তাহলে দেখো, বায়ুস্থ অ্যামোনিয়াকে তুমি ফার্স্টে নাইট্রাইট বানাইছো, নাইট্রেট থেকে নাইট্রেট বানাইছো। এই প্রসেসটাকে আমরা বলে থাকি নাইট্রিফিকেশন। এই প্রসেসটাকেই আমরা বলে থাকি নাইট্রিফিকেশন। দ্যাট মিন্স নাইট্রোজেন, অ্যামোনিয়াকে নাইট্রোজেন যৌগ হিসেবে ধরে রাখা। ওকে, এখানে দুইটা ব্যাকটেরিয়া কাজ করে। যেমন আমরা যদি দেখি এখানে কোন ব্যাকটেরিয়াটা কাজ করে, এখানে কাজ করে নাইট্রোসোমোনাস, আরেকটা হলো নাইট্রোকক্কাস, আর এখানে কাজ করে নাইট্রোব্যাক্টের। তিনটা ব্যাকটেরিয়া কানেক্টেড করে আমরা বললাম। ক্লিয়ার? সো এটা নাইট্রোজেন ফিক্সেশনের কেসটা, এটা বুঝলা। এরপরে আসি আমরা কৃষিক্ষেত্রের মোটামুটি আইডেন্টিফিকেশন তাহলে এতটুকুই। নাইট্রোজেন ধরে রাখা, রাইজোবিয়াম, পতঙ্গনাশক, নাইট্রিফিকেশন, 4টা পয়েন্ট বললেই চলবে। এরপরে আসো আমরা শিল্পক্ষেত্রে যাই। শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব। শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্বের কেসে আমরা মূলত চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে বেসিলাস নামক একটা ব্যাকটেরিয়া ইউজ হয়। দুগ্ধজাত শিল্পে আমরা সাধারণত স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস আর ল্যাক্টোব্যাসিলাস ইউজ করি। ল্যাক্টোব্যাসিলাস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, এই দুইটা ব্যাকটেরিয়া সাধারণত দুধজাত শিল্পে আমরা ইউজ করতে পারি। এটা একটা কেস গেল। পাট শিল্পে আমরা ক্লস্ট্রিডিয়ামকে ইউজ করতে পারি। চামড়া শিল্পে আমরা বেসিলাসকে ইউজ করতে পারি। রসায়ন ভিনেগার তৈরিতে ইউজ করা হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরিতে বেসিলাসকে ইউজ করা হয়, অ্যাসিটন তৈরিতে ক্লস্ট্রিডিয়ামকে ইউজ করা হয়। অনেকগুলা শিল্পক্ষেত্রের কাজ আছে। মানব জীবনে অনেকগুলা কাজ আছে, যেমন সেলুলোজ হজমে। সেলুলোজ হচ্ছে ঘাস, ঘাস জাতীয় উপাদান হজম করতে হলে সেলুলেজ লাগে। গবাদি পশুর পরিপাকতন্ত্রে সেলুলেজ নামক একটা এনজাইম থাকে। তো একটা ব্যাকটেরিয়া এনজাইমটা ক্রিয়েট করে দেয় যাতে সে সেলুলোজ বা ঘাস হজম করতে পারে। আমাদের মানুষের এটা নাই। এরপরে ভিটামিন তৈরিতে মনে রাখবে, এখানে তোমাদের ইকোলাইয়ের কথা বলছি। ইকোলাই রিলেটেড আমি অনেকবারে ক্লাসে বলছি। ইকোলাই কোন কোন ভিটামিন তৈরি করে? বি কে বা কে বি, এই দুটোই মনে রাখলে হবে। এখন তোমার এখানে বি এর জায়গায় আবার কে আসবে। বি বলতে এখানে শুধু বি বোঝায় না, বি বলতে অনেকগুলো ব্যাকটেরিয়াকে বোঝায়। যেমন ভিটামিন B2, B9, অনেকগুলো ব্যাকটেরিয়া আলাদাভাবেও তৈরি করে। সোজা কথা তুমি বি কমপ্লেক্স আর কে মনে রাখলেই চলবে। জিন প্রকৌশলে আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম আর ইকোলাইকে ইউজ করি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা অধ্যায় 11 আবার পাবা। চ্যাপ্টার 11-এ আমরা জিন প্রকৌশলে কোন কোন ব্যাকটেরিয়া ইউজ করি। পরিবেশ উন্নয়নে আমরা অনেক ধাপে ব্যাকটেরিয়ার উপকারিতা পাই, এটা অত বেশি পরীক্ষা আসে না। আমাদের মেইনলি মনে রাখতে হবে চিকিৎসা ক্ষেত্র, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, এই তিনটা বেশি আসে ঘ নাম্বারে। এই জন্য এই তিনটা বেশি বেশি মনে রাখতে হবে। ক্লিয়ার? গেল এই পয়েন্ট একটা গেল। এবার আসো আমরা ব্যাকটেরিয়া রিলেটেড এটা পাইলাম উপকার। এবার অপকারগুলা কি, মানে ব্যাকটেরিয়া থেকে আমি কি কি ক্ষতিগ্রস্ত হইতে পারি বা ক্ষতির শিকার হইতে পারি ব্যাকটেরিয়া দিয়ে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার অপকারিতা, অনেকগুলো টপিক একসাথে আসছে। ব্যাকটেরিয়ার অপকারিতা, তো মেইনলি ব্যাকটেরিয়ার অপকারিতা দ্বারা রোগ বুঝাই, রোগ। তো ব্যাকটেরিয়ার রোগগুলো মজার। তুমি ব্যাকটেরিয়ার রোগগুলো সাধারণত তুমি ব্যাকটেরিয়ার রোগগুলো সাধারণত 3, 1.
তুমি ব্যাকটেরিয়ার রোগগুলো সাধারণত ব্যাকটেরিয়ার নামের সাথে মিল পাবা। যেমন দেখো একটা রোগের নাম আমি এখানে দেখাই, যক্ষা। এটার নাম তোমরা সবাই কমনলি শুনছো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা কমন নাম। জাস্ট রোগগুলোর নাম মনে রাখলেই চলবে। আমাশয়, ডিজেন্ট্রি, ডিজেন্ট্রি মানে আমাশয়, রক্ত ডায়রিয়া আর কি, যেটাকে আমরা বলি। ধনুষ্টঙ্কার, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনাস, ধনুষ্টঙ্কার, টিটেনাস। ডিপথেরিয়া, ডিপথেরিয়া আমাদের শ্বাসনালী অথবা গলার মধ্যে একটা সাদা কালারের আবরণ, এটা কমন সাইন ডিপথেরিয়ার। ডিপথেরিয়া, ডিপথেরিয়া নাম মিলে আছে। অ্যানথ্রাক্স, অ্যানথ্রাসিস নাম মিলে আছে। লেপ্রেসি, কুষ্ঠরোগ, লেপ্রি নাম মিল আছে। নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনি নাম মিল আছে। মেনিনজাইটিস, নিশিরিয়া মেনিনজাইটিডিস নাম মিল আছে। কলেরা, ভিব্রিও কলেরা নাম মিল আছে। হুপিং কাশি, পারটুসিস, টুসিস, টুসিস, টুসি, টুসি, তুলসী, তুলসী। তুলসী পাতা সাধারণত কাশি হইলেই খাই, তার মানে হুপিং কাশির সাথে তুলসী পাতার কানেক্টেড, টুসিস। ঠিক আছে, সবগুলোর নাম মিল আছে। এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে সেক্সুয়ালি কি কি ব্যাকটেরিয়া ছড়াইতে পারে। গনোরিয়া, সিফিলিস, ক্ল্যামাইডিয়া, এই তিনটা নাম মনে রাখলে চলবে, এক্সট্রা কিছু মনে রাখার প্রয়োজন নাই। এরপরে আসো গরু, মহিষ, এগুলো কিছু তেমন একটা লাগবে না, উদ্ভিদের রিলেটেড এগুলো লাগে না। ব্যাকটেরিয়া থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো ভাইরাস থেকে বেশি আসে। এটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু বলি কোন ব্যাকটেরিয়া আমাদের কি কি রোগ করতে পারে। যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে যে হচ্ছে যে আমাদের খাদ্যের পচন বা খাদ্যের বিষক্রিয়া কোন ব্যাকটেরিয়া করে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, বোটুলিজম করে, বোটুলিজম। বোটুলিজম মানে খাদ্যের বিষক্রিয়া। মাঝে মধ্যে বাইরে থেকে খাবার দাবার খেয়ে এসে হঠাৎ করে খুব ফুড পয়জনিং, টানা বাথরুমের সাথে লেগে আছি, এই কেসটা বেশিরভাগ ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং বোটুলিজম দিয়ে বেশি হয়। এটা কমন কোশ্চেন, ঠিক আছে। কোলিফর্ম লাগবে না, সালমোনেলা, ভিব্রিও এগুলো পানি দূষণ করে লাগবে না। এটা রাজশাহী বোর্ড 2025-এ আসছে। মাটির উর্বরতা কমায় কোন ব্যাকটেরিয়া। বেসিলাস ডেন্ট্রিফিকেন্স, ডেন্ট্রিফিকেন্স মাটির উর্বরতা কমায় দিবে, ডেন্ট্রিফিকেন্স, এটা একটু মাথায় রাখবা। আর দৈনন্দিন জীবনে লোহার পাইপের ক্ষতিটা অত বেশি লাগবে না। বিমান দুর্ঘটনাটা ক্লস্ট্রিডিয়াম, বিমান দুর্ঘটনা করায় কে? ক্লস্ট্রিডিয়াম, এটা মোটামুটি মাথায় রাখলে চলবে। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝছি। কিছু রোগ নিয়ে আলোচনা করব। রোগ, রোগ, রোগের মধ্যে তোমাদের ব্যাকটেরিয়া রিলেটেড রোগ আলোচনা করছে তোমাদের বইতে দুইটা দুইটা রোগ নিয়ে আলোচনা হয়েছে। একটা হইল ব্লাইট, ব্লাইট রোগ। ব্লাইট মানে কি? ব্লাইট মানে মনে রাখবা তোমার কোন একটা উদ্ভিদ তার শীর্ষ অংশগুলো, যেমন মূলের শীর্ষ, কাণ্ডের শীর্ষ, পাতার শীর্ষ, শীর্ষ অঙ্গগুলা খসে খসে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, এটাকে আমরা ব্লাইট বলি। কোনো উদ্ভিদের শীর্ষীয় অংশ যেগুলো বৃদ্ধি পায় এগুলো খসে খসে মরে পচে যাওয়া বা পড়ে যাওয়া, এটাকে আমরা ব্লাইট রোগ বলি। ধানে ব্লাইট রোগটা দেখা যায়, অনেকগুলো উদ্ভিদে দেখা যায়। গমেও ব্লাইট রোগ দেখা যায়, আলুতে ব্লাইট রোগ দেখা যায়, তারপরে ইক্ষুতে ব্লাইট রোগ দেখা যায়। অনেকগুলো উদ্ভিদে ব্লাইট আলাদাভাবে দেখা যায়। তবে তোমাদের এই চ্যাপ্টারে ধান নিয়ে আলোচনা করা হয়েছে। ধানের ব্লাইট রোগের জন্য দায়ী হচ্ছে একটা ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তার নাম কি? জ্যানথোমোনাস অরাইজি। আমরা যখন ধানের ব্লাইট রোগ করব, ধানের ব্লাইট রোগের জন্য দায়ী হলো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা ধানের ব্লাইট রোগের জন্য দায়ী। ধানে ব্লাইট রোগ করে এই ব্যাকটেরিয়াটা। ওকে, গেল। তো ব্লাইট হলে সাধারণত কি হয়? একটা ব্লাইট রোগ হলে সাধারণত কি হয়? তুমি দেখবা ধান গাছ নর্মালি যেটা সবুজ থাকে ওটার কিনারাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করে, পাতাটার মধ্যম অংশ দিয়ে হলুদ হতে শুরু করে। কিছু ব্যাকটেরিয়ার থেকে নিঃসৃত কিছু বর্জ্য গাছের মধ্যে পড়ে, যার কারণে গাছের মধ্যে আঠালো কিছু পদার্থ দেখা যায়। আস্তে আস্তে পুরা পাতাটা নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, মাটির নিচে ব্যাকটেরিয়া চলে গিয়ে
ওই মাটিতে ওই জমিতে যতগুলো ধান আছে সবগুলো ধান গাছকে একসাথে অ্যাটাক করে। এটা হচ্ছে ব্লাইটের মেইন থিম। মানে এই ব্যাকটেরিয়াটা মূলত এইভাবে মাটির ওয়েতে দ্রুত ছড়াই যাইতে পারে। ওই ধান গাছ যদি হিউম্যান খায় তাহলে হিউম্যানেরও ক্ষতি হবে, এজন্য ওইটা স্কিপ করতে হয়, ওই জমির ধান স্কিপ করতে হয়, ধানগুলো মারাই ফেলতে হয়, সরাই ফেলতে হয়। নয়তোবা যদি আমরা আগে থেকে জমিকে বিশুদ্ধ করতে চাই 100 গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে জমিটাকে আগে ধুয়ে ফেলবো। ব্লিচিং পাউডার কিন্তু জীবাণুর কোষ, ঝিল্লি আর কোষ প্রাচীর খুব দ্রুত মেরে ফেলে। এটা কিন্তু জীবাণু নাশক হিসেবে কাজ করে। ক্লিয়ার? এটা হচ্ছে ব্লাইট রিলেটেড কথা। ব্লাইট একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা গ্রাম নেগেটিভ মানে তো বুঝতেছো, লাল কালার রংটা মানে স্যাফরানিনের রংটা ধারণ করে, কোষ প্রাচীরটা অনেক পাতলা। ঠিক আছে? আচ্ছা, তো ব্লাইট নিয়ে অত বেশি পরীক্ষায় কোশ্চেন আসে না। তোমাদের এই চ্যাপ্টারে কোশ্চেন মূলত আসে হচ্ছে কলেরা নিয়ে। কলেরা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা মানুষ রিলেটেড কানেক্টেড একটা রোগ। কলেরাটা মানুষ কানেক্টেড একটা রোগ। এই রোগটার থিমটা কি? কলেরা রোগটার জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরা। এটা হচ্ছে এই রোগের জন্য দায়ী একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে? ভিব্রিও কলেরা। দায়ী ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলেরা, এটা সবাই জানি আমরা। এটাকে স্থানীয় ভাষায় ওলা উঠা বলে। স্থানীয় ভাষায় কলেরা রোগের নাম হচ্ছে ওলা উঠা। ঠিক আছে? সুন্দর নাম। কলেরার আকৃতি কি আকৃতি? কমার মতো। কলেরা একটা কমা আকৃতির ব্যাকটেরিয়া। এটা চট্টগ্রাম বোর্ডে খুব কমন একটা কোশ্চেন। কলেরা কি আকৃতির ব্যাকটেরিয়া? অ্যান্সার, কলেরা হলো কমা আকৃতির ব্যাকটেরিয়া। এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অ্যাডমিশন এগুলো অনেকবারই আসছে। সুবিধাবাদী অবায়বীয়। সুবিধাবাদী অবায়বীয় মানে কি? অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে, উপস্থিতিতেও বাঁচতে পারে, দুইটা ভাবেই বাঁচতে পারে। মনোট্রিকাস। মনোট্রিকাস মানে কি? এই ব্যাকটেরিয়ার এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা আছে। এক প্রান্তে একটা ফ্ল্যাজেলা। দৈর্ঘ্য 1 থেকে 5 মাইক্রন, প্রস্থ 4.4 থেকে 0.6 মাইক্রন। আবিষ্কারক রবার্ট কক। এই রবার্ট কক যক্ষাও আবিষ্কার করছেন, এটা মাথায় রাখিও। এই রবার্ট কক যক্ষাও আবিষ্কার করছেন। রোগের কারণ অণুজীবের ডিএনএ থেকে সৃষ্ট কলেরাজেন টক্সিন। এই ব্যাকটেরিয়াটার ডিএনএ থেকে তৈরি হওয়া একটা টক্সিন বা বিষ, যার নাম কলেরাজেন টক্সিন। এই টক্সিনটা কোথায় অ্যাটাক করে? কলেরার ব্যাকটেরিয়ার টক্সিন সাধারণত আমাদের ইন্টেস্টাইন মানে অন্ত্রের যে ভিতরে মিউকাস মেমব্রেনটা আছে, পিচ্ছিল একটা আবরণ থাকে না মানুষের অন্ত্রের ভেতর, পিচ্ছিল আবরণটাতে ব্যাকটেরিয়াটা ঢুকে ওই আবরণ থেকে বিভিন্ন ধরনের আয়ন শোষণ করতে বাধা দিয়ে দেয়। ফলশ্রুতিতে আমরা আয়নের অভাবে ভুগি। আর কলেরার প্রধান একটা লক্ষণ হচ্ছে ডায়রিয়া। আমাদের বডি থেকে আয়নগুলো রিলিজ হয়ে চলে যায়, ডায়রিয়ার মাধ্যমে পানি চলে যায়, আয়ন চলে যায়। আমাদের বডি ইলেকট্রোলাইট এবং আয়নের অভাব শূন্যতায় ভোগে, আবার আমাদের বডি পানি শূন্যতায়ও ভোগে। কলেরার মেইন থিমই এটা, আমাদের বডিতে পানি একদম কমে যায়, রক্তে পানি কমে যায়। তো রক্তে পানি কমে গেলে রক্তের আয়তন কমে যাবে, তার মানে রক্তের চাপ কমে যাবে। কিন্তু রক্তে এইচ প্লাস মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, মানে রক্ত অম্ল বা অম্লীয় হয়ে যাবে। এটা খুব ডেঞ্জারাস একটা ইফেক্ট। আবার যেহেতু রক্তে তোমার পানির পরিমাণ কম মানে রক্তের পরিমাণ কমে যাচ্ছে, সেহেতু তোমার বডি টেম্পারেচার আস্তে আস্তে ডাউন হবে, কারণ রক্তের টেম্পারেচারটাই আমাদের বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। রক্তের আয়তন কমে গেলে তোমার বডি টেম্পারেচারটাও ডাউন হয়ে যাবে, মানে কমে যাবে আর কি। তোমার বডি টেম্পারেচার যদি কমে যায়, আলটিমেটলি রেজাল্ট কি? তোমার বডিতে লো টেম্পারেচার ক্রিয়েট হয়ে যাবে। লো টেম্পারেচারে তোমার বডি সাধারণত মেটাবলিজম করতে পারবে না। এটা একটা কেস। ওকে, গেল। তো কলেরাজেন একটা এন্টেরোটক্সিন। এই এন্টেরো শব্দের অর্থ হচ্ছে অন্ত্র। এন্টেরো শব্দের অর্থ হইল অন্ত্র, অন্ত্রীয় একটা টক্সিন বা বিষ। আমাদের ক্ষুদ্রান্ত্রের মিউকোজায় এটা অ্যাটাক করে। ঠিক আছে? কিভাবে কলেরা রোগ করে? ক্ষুদ্রান্ত্রের মিউকোজায় লেগে টক্সিন নিঃসরণ করে, এটা একটু আগে বলে দিলাম। সেরোটাইপ মানে প্রকারভেদ। কলেরা কয় প্রকার আছে? সাধারণত 200 প্রকার এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে। এর মধ্যে O1 আর O139 এই দুইটা প্রকারভেদ সবচেয়ে মহামারী কলেরার জন্য। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি একটু গেল। এরপরে আমরা নেক্সট স্লাইডে আসি। কলেরা হলে আমরা কি লক্ষণ ফেস করব? আমরা যদি কলেরা হয় তাহলে কমনলি প্রধান লক্ষণ ফেস করব হচ্ছে ডায়রিয়া, যেটাকে তোমাদের বইতে উদরাময় বলছে। পায়খানার সাথে চাল ধোয়া পানির মতো যায়, এটা উদ্দীপক অনেক কমন। উদ্দীপক অনেক কমন, চাল ধোয়া পানির মতো যায়। চাল ধোয়া পানির মতো যায়, এটা কি? এই রোগটার কিসের জন্য হয় বা এই রোগটার জন্য দায়ী কে? তখন আনসার আসে কলেরা ব্যাকটেরিয়া। কলেরা একটা ব্যাকটেরিয়া, তখন নর্মালি ব্যাকটেরিয়া চিত্র আঁকতে বলে। ঠিক আছে? কানেক্টেড করে কোশ্চেন করবে। বমি হইতে পারে, দেহের মাংসপেশির সংকোচন, মাসেল ক্র্যাম্প। তোমার বডিতে যেহেতু পানি কমে যাচ্ছে, তোমার মাসেলগুলো পানি পায় না, আলটিমেটলি মাসেল ক্র্যাম্পিং হয়, সংকোচন হয়ে যায়। ঠিক আছে? জ্বর,
রক্তে পানি কমে যায়, রক্ত ঘন হয়ে যায়, রক্তচাপ কমে যায়, অম্লতা বৃদ্ধি পায়। এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম। শরীরে আয়নের ইমব্যালেন্স হয়, আয়নের ইমব্যালেন্স হওয়ার সাথে সাথে খিঁচুনি, যেহেতু তোমার বডিতে পানি কম, তোমার মাসেল ক্র্যাম্প হচ্ছে, এই জন্য তোমার খিঁচুনি হবে, কনভালশন। এবং যেহেতু তোমার বডি থেকে পানি চলে যাচ্ছে, পিপাসা, খালি তৃষ্ণা লাগবে। তাপমাত্রা কমে যায়, এটা একটু আগে বললাম। প্রোটিন বেড়ে যায়, হাইড্রোজেন আয়নের প্রোটিন বেড়ে যায়, এটা খুব খারাপ। বডিতে প্রোটিন যদি আপটেক হয় মানে বেড়ে যায়, বডির জন্য অনেক খারাপ, কিছু রোগের জন্য এটা বেইজ একটা রিজন হতে পারে। ওকে, এরপরে লাস্ট আমরা দেখি কলেরা যদি আমাদের হয় তাহলে আমরা কি ট্রিটমেন্টের দিকে যাব। কলেরা যদি আমাদের হয় তাহলে আমাদের প্রধান ট্রিটমেন্ট হবে আমাদেরকে বিশুদ্ধ পানি এবং ওআরএস, ওরাল রিহাইড্রেশন স্যালাইন, মানে খাবার স্যালাইন, ওর স্যালাইন বেশি করে খাইতে হবে। এটা হচ্ছে মূল। পানি জাতীয় খাবার বেশি খাইতে হবে, ফ্লুইড ইনটেক করতে হবে, পানি বাড়াইতে হবে দেহে, আয়ন বাড়াইতে হবে, এজন্য স্যালাইন খাইতে হবে। এক, দূষিত বাতাস, বাসি খাবার টোটালি খাওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। আর যদি রোগী বেশি দুর্বল হয়ে যায় তাহলে আইভি মানে ক্যানুলার মাধ্যমে রোগীকে স্যালাইন দিতে হবে। এনিহাউ, রোগীকে অনেকদিন বেড রেস্টে রাখতে হবে, রোগীর কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, রোগীর সাথে কানেক্টেড যারা থাকবে তাদের কাপড় চোপড়ও পরিষ্কার রাখতে হবে, দূষিত পানি পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, ওই রোগীটাকে সেফ জোনে রাখতে হবে। এগুলো হচ্ছে কলেরার মূল থিম। যদি পরীক্ষা আসে কলেরা রিলেটেড অ্যান্সারগুলো করবা। কলেরা জীবাণুটার একটা থিম তোমাদেরকে দেখাই। কলেরা জীবাণুটা ওই কমা আকৃতির জীবাণু, তো কমা আকৃতির জীবাণুটা এরকম কমা আকৃতি, আর একটাই লেজ থাকে, মানে একটা লেজ বলে না, একটা কি বলে, ফ্ল্যাজেলা থাকে। কলেরাতে একটাই ফ্ল্যাজেলা থাকে, যেন এটাকে আমরা মনোট্রিকাস বলে থাকি। ওকে, তাহলে মোটামুটি এগুলো হচ্ছে যে টপিক। আমরা দুই একটা বোর্ড কোশ্চেন যেগুলো তোমাদেরকে এই চ্যাপ্টার পুরো পড়াই ফেলছি, দুই একটা কোশ্চেনও দেখতে পারি। যেমন চট্টগ্রাম বোর্ডে এবারে 25 সালে যে কোশ্চেনটা আসছিল, অণুজীব এক্স অণুজীব ওয়াই, দুইটা অণুজীব বলছে, একটা অকোষীয়, অকোষীয় দেখেই বুঝে যাবে এটা ভাইরাস, সোজা কথা। আর এখানে বলছে কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান, কোষ প্রাচীর আছে মানে এটা ব্যাকটেরিয়া, সোজা কথা। আর প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান বলেই দিছে, সো এটা অকোষীয় মানে ভাইরাস, আর কিছু পড়তে হবে না, আর এটা ব্যাকটেরিয়া। ভিরিয়ন কি? হেমোরেজিক ডেঙ্গু জ্বর বলতে কি বুঝো? উদ্দীপক ওয়াই দ্বারা নির্দেশিত অণুজীবের সংখ্যা বৃদ্ধির প্রধান প্রক্রিয়া ব্যাখ্যা করো। ওয়াই দ্বারা, ওয়াই হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া দ্বারা নির্দেশিত অণুজীবের সংখ্যা বৃদ্ধির প্রধান প্রক্রিয়া। ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির জন্য তিনটা প্রক্রিয়া আছে আমি বলছিলাম, একটা হচ্ছে অঙ্গজ, অযৌন, যৌন। প্রধানটা হচ্ছে অঙ্গজের মধ্যে দ্বিবিভাজন। তোমাকে দ্বিবিভাজন বর্ণনা করতে বলছে, দেখো দ্বিবিভাজন চট্টগ্রাম বোর্ড 2025 আসছে, মোস্ট ইম্পর্টেন্ট। উদ্দীপকের এক্স দ্বারা নির্দেশিত অণুজীবের সংখ্যা বৃদ্ধি ওয়াই এর ধ্বংসের মাধ্যমে হয়। সুন্দর কোশ্চেন। একবার ওয়াই এর বংশবৃদ্ধি বলছে, একবার এক্স এর বংশবৃদ্ধি বলছে। এক্স দ্বারা নির্দেশিত মানে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়ার ধ্বংসের মাধ্যমে। তাহলে কোন চক্র? মানে ভাইরাস ব্যাকটেরিয়ার বডিতে ঢুকে ব্যাকটেরিয়ার বডিকে ধ্বংস করে ফেলে, পড়াইছিলাম, মনে আসতেছে? কোন চক্র? কোন চক্র? লাইটিক চক্র। লাইটিক চক্রটা লিখে ফেলবা, কারণ এখানে ধ্বংসের কথা বলছে, ধ্বংস। ধ্বংস মানে কোষ প্রাচীর ধ্বংস, লাইসিস, এজন্য লাইটিক চক্রটা উল্লেখ করবা। ক্লিয়ার? এই টাইপের অনেকগুলো এমসিকিউ সিকিউ বোর্ডে আসে, তোমাদের শীটে আমি এগুলো ফুল ডিটেলস ব্যাখ্যা দিয়ে দিছি, ওগুলো ইনশাল্লাহ পড়বো, ওগুলো পড়লেই চলবে। ঠিক আছে? তো আজকে আর দেখাচ্ছি না সিকিউ, তোমরা ক্লাসটা সবাই করে নিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।